বন্ধুরা, গোবর টাইমস এই নামটা অবশ্যই আপনারা জানেন, যদিও ওইটা একটি সরকারি সমাচারপত্র যেটি এই মুহূর্তে ভালো কিছু দেখার বদলে শুধুমাত্র গোবর ফেলানোর কাজ করছে চারিদিকে। আর ভারতকে নিয়ে আর কি বলবো নতুন করে, কেননা এদের কাজই হচ্ছে ভারতকে নিয়ে বলা। আর এদেরকে গ্লোবাল টাইমসের বদলে গোবর টাইমস আমি এই জন্যই বলে থাকি। যাই হোক, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নিন, তারপর আমি যেটা বলি সেটা ঠিক কিনা বেঠিক সেটা আপনারাই বিচার করবেন। বন্ধুরা, চীনের এই গোবর টাইমস আরও একবার ভারতের খেলাপ উল্টোপাল্টা পোস্টকে জারি করেছে, যেটা তারা সর্বদা করে বাংলাদেশের মতো। বিশেষ করে তখন যখন ভারত কোনো মিসাইলকে পরীক্ষা করে। আপনারা তো সবাই জানেন, ব্রহ্মস হোক, অগ্নি হোক বা ব্যালিস্টিক মিসাইল, যখনই এই সমস্ত মিসাইলের টেস্ট হয় তখনই চীনের গোবর টাইমস বেজিংয়ে লাফাতে লাগে। আর এখন তো চীনের সমাচারপত্ররাও ভারতের রকেটের উপর আপত্তি জানাচ্ছে। আপনারা অবশ্যই জানেন যে কয়েকদিন আগে ভারতের ডিয়ারডো পিনাকার উন্নত সংস্করণকে টেস্ট করেছে, যেটিতে পিনাকা তার রাত্রের মারণ ক্ষমতা অর্থাৎ পিন পয়েন্ট অ্যাকুরেসিকে চেক করে। যদিও ডিয়ারডো এই পিনাকা টেস্ট সমস্ত প্যারামিটারকে পূরণ তো করেছে, আর পিনাকাগুলো একই সময়ে 5টি ডামি ট্যাঙ্ককে হিট করে, যেটি অনেক বড় উপলব্ধি ছিল। কেননা যে কোনো সেনার জন্য ব্যাটেল ট্যাঙ্কে সব থেকে বেশি উপযোগী, কেননা এটা না থাকলে স্থল সেনার সমস্যা আরও বেড়ে যায়। এই জন্য ডিয়ারডো ভারতের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য নিজেদের পিনাকাগুলোকে এতটা ক্ষমতাশালী করে তুলছে যেন শত্রুদের ভারী সমান অস্ত্রকে শেষ করে দিয়েছে। আর ডিয়ারডোর এই টেস্টে চীন সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছে, কেননা চীনের যে টাইপ 90 ট্যাঙ্কের উপর ক্ষমতা দেখায় সেটি এখন পিনাকার নিশানায় থাকবে। গোবর টাইমসের কথা অনুসারে ভারত জেনে শুনে দক্ষিণ এশিয়ায় অস্ত্রের রেসকে শুরু করে দিয়েছে। জেনে শুনে এমন অস্ত্রের বিকাশ করছে যেটি দুই দেশের মধ্যে যুদ্ধকে ডাকার কাজ করছে। এগুলো ভারতের কোনো প্রয়োজন নেই, এগুলো ভারতের টেস্ট করার। ভারত কেন এমন পরীক্ষা করে নিজের পয়সাগুলোকে নষ্ট করছে? বরং এই পয়সাগুলো ভারত যদি এডুকেশন বা গরিব লোকেদের মাঝে বিলে দিতেও পারে, ভারত যেন নিজেদের ক্ষমতা যেন না ভোলে, এটাই হবে সব থেকে ভালো। দেখুন বন্ধুরা, শিক্ষা আর নিজের ক্ষমতার কথা তারাই বলছে যাদের যুবকগুলো বেরোজগার এর মধ্যে পড়ে আছে। আটলান্টিক কাউন্সিলের কথা অনুসারে বা রিপোর্ট অনুসারে কোভিড শুরু হওয়ার পরে চীনের যুবকদের বেকারত্ব বেড়ে যায় 35 থেকে 50%। চীনের গ্রামীণ শহরগুলোতে 50% লোক আজও চাকরিহীন। চীনের ভেতরে বাইরের নিবেশ আসা আগের থেকে অনেক কমে গেছে। আর যে সমস্ত বিদেশি কোম্পানিগুলো বাইরে কাজ করছে তারা এখন ধীরে ধীরে জাপান, তাইওয়ান আর ভারতে শিফট হচ্ছে, যে কারণে বেকারত্ব বেড়ে যায়। কিন্তু চীনের কমিউনিস্ট পার্টিগুলো এর উপর লক্ষ্য দেওয়ার বদলে ভারতের মিসাইল টেস্টের উপর লক্ষ্য রেখেছে। চীন এই মুহূর্তে তাদের যুবকদের বাদ দিয়ে ভারতের কোন মিসাইল বানাচ্ছে, কোন মিসাইল পরীক্ষা করছে সেটার উপর বেশি লক্ষ্য রাখছে। তাই এই মুহূর্তে গোবর টাইমস যতই গোবর ফেলাক না কেন, তবুও ভারত থামবে না। আজকে যখন ডামি ট্যাঙ্কে নিশানা করা হয়, তো কালকে সত্যি সত্যি চীনের টাইপ 90কে উড়িয়ে দেবে। তবে যেটাই হোক, ডিয়ারডোর সফল পরীক্ষার জন্য তাদের নামে একটি কমেন্ট বক্সে জয় হিন্দ অবশ্যই লিখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।